আন্তর্জাতিক সমুদ্র সীমারেখা সংলগ্ন বাংলাদেশ জলসীমার মধ্যে অবৈধভাবে মৎস্য আহরণরত অবস্থায় বাংলাদেশ নৌবাহিনী গত 12 জুলাই এবং 2 আগস্ট 2025 তারিখে 3টি ভারতীয় ফিশিং বোট এফবি মা মঙ্গলচণ্ডী 3-8, এফবি ঝড় এবং এফবি পারমিতা 4 সহ 47 জন ভারতীয় জেলেকে আটক করে। অপরদিকে গত 12 এবং 17 সেপ্টেম্বর 2025 তারিখে বাংলাদেশ ভারত আন্তর্জাতিক সমুদ্র সীমারেখা অতিক্রম করে ভারতীয় জলসীমায় মৎস্য আহরণের অভিযোগে 2টি বাংলাদেশি ফিশিং বোট সহ 32 জন জেলেকে আটক করে ভারতীয় কোস্টগার্ড। অতঃপর পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে দ্বিপাক্ষিক সমঝোতার মাধ্যমে আটক থাকা জেলেদের বন্দি বিনিময়ের সিদ্ধান্ত গৃহীত হয়। পরবর্তীতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আটককৃত জেলেদের হস্তান্তর ও গ্রহণ প্রক্রিয়া কার্যক্রম সম্পন্ন করার দায়িত্ব বাংলাদেশ কোস্টগার্ডকে অর্পণ করা হয়। এরই ধারাবাহিকতায় গত 9 ডিসেম্বর 2025 তারিখে মঙ্গলবার বাংলাদেশ কোস্টগার্ড এর তত্ত্বাবধানে বাংলাদেশ ভারত আন্তর্জাতিক মেরিটাইম বাউন্ডারি লাইন (IMBL) এ বাংলাদেশে আটক থাকা 47 জন ভারতীয় জেলেকে 3টি ফিশিং বোট সহ ভারতীয় কোস্টগার্ডের নিকট হস্তান্তর করা হয়। একই সাথে ভারতে আটক থাকা 32 জন বাংলাদেশি জেলে সহ একটি ফিশিং বোট এফবি মায়ের দোয়া ভারত কোস্টগার্ড হতে বাংলাদেশ কোস্টগার্ড গ্রহণ করে এবং অপর একটি বোট গ্রহণের কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। পরবর্তীতে আজ দুপুর 2 ঘটিকায় বাংলাদেশি জেলেদের বোট সহ কোস্টগার্ড বেস মংলায় তাদের পরিবার নিকট হস্তান্তর করা হয়। ওই জেলে আরো বাংলাদেশি জেলে আছে 107 জন না 8 জন। তাদের যদি আনে তাহলে ভালো হয়। তারাও খুব অসহায় আছে। তাদের একটা দিন যায় মনে করেন 100 বছরের মতন, তা বলার মতন না। ওরা খুব টর্চারিং করে জেলখানার মধ্যে। বাংলাদেশ সরকারের কাছে আমার একটাই অনুরোধ, আমরা একটা জেলে, আমাদের জেলে ভাইয়ের যদি কষ্ট হয় আমাদের কষ্ট লাগে। আমাদের বাংলাদেশ জেলে আমাদের 130 জন আনুমানিক জেলে আছে চট্টগ্রামের, ওই জেলেই আছে। তারা আসার সময় তাদের সাথে আমার সাথে কথা হয়েছে। আমার ওয়ার্ডেই আমরা 6 জন ছিলাম, তারা 5 জন আছে। আসার সময় তারা কান্না করছে, তাদের নাম, বাড়ির ফোন নাম্বার আমার কাছে দিয়ে দিয়েছে, বলছে ভাই একটু বলিস বাড়ি। তাদেরকে অতি দ্রুত আনার এটাই আবেদন জানাই বাংলাদেশ সরকারের কাছে, তাদেরকে অতি দ্রুত আবেদন। আমার যেভাবে বাংলাদেশ সরকার আনছে এগুলো যদি ফিরে আনে তাহলে আরো বাংলাদেশ ফিরে আইতে পারবে শিগগির। মৎস্যজীবী মনে করেন 127-28 জন আছে, আরো মনে করেন অন্য অন্য ধারার কেসে মেলা লোক আছে আমার বাংলাদেশি ওই জেলে। ধরে নিয়ে গেছিল, আমরা ভারতের জেলে ছিলাম। জেলে আরো বাংলাদেশি আছে, যদি এই বিএসএফ এর লোকরা তারা যায় তাগো আনে তাহলে তাগো ছেলে মেয়ে এবং পরিবারের কাছে ফিরে আসতে পারবে। বাংলাদেশে অনেক জেলে ইন্ডিয়াতে আটক আছে। তা আমি বাংলাদেশ সরকারের কাছে আকুল আবেদন, তারা যেন এদেরকে তদন্ত করে কোথাকার জেলে আছে, কোথাকার জেলে ওখানে আটক আছে, তাদেরকে জন্য সঠিকভাবে তাদেরকে বাংলাদেশ ফেরত আনা হয়। তারা অনেক মানবিক জীবন ধারণ করতেছে। তাদের এমন কিছু জেলে আছে, আমি শুনতে পারলাম আমাদের জেলেদের কাছ থেকে 5 বছর 7 বছর 10 বছর পর্যন্ত তারা জেল খাটতে আছে, তাদের কোনো তত্ত্বাবধায়ক কোনো লোক নাই। এই জন্য বাংলাদেশ সরকারের কাছে, বাংলাদেশ গভর্নমেন্টের কাছে, কোস্টগার্ডের উদ্যোগ কর্মকর্তার কাছে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে, তাদেরকে সবার কাছে আমার আকুল আবেদন, তারা যেন এই সমস্ত জেলেদেরকে ফেরত আনে, অনতিবিলম্বে দ্রুত তাদেরকে ফেরত আনে, তাদের পরিবারের কাছে অবশ্যই তাদেরকে ফিরে দেওয়া হয়। আমাদেরকে ভারতের বিএসএফ নিয়ে গেছে আর বাংলাদেশ কোস্টগার্ড আমাদেরকে উদ্ধার করে নিয়ে আসছে। আমরা কোন জায়গায় গেছি সেটা আমরা বলতে পারি না। আমরা আসার পথে আমাদেরকে পিছের থেকে তাড়া করে স্ক্রিন বোর্ড দিয়ে তাড়া করে আমাদেরকে ধরেছে। সার্চ গেলাম যে আমরা কোথায়, তোমরা ভারতের ভিতরে ঢুকে গেছো। এই কথা শুনে আমরা আতঙ্কিত, তোমরা ভারতের ভিতরে ঢুকে গেছো, তোমরা যেতে পারবে না, তোমরা এখানে কি হয়েছে না হয়েছে জানো। এই থাকার পর আমাদেরকে অনেক জিজ্ঞাসাবাদ করলো, না স্যার আমরা এই সম্বন্ধে ভারত ঢুকেছি না কোথায় ঢুকেছি সে সম্বন্ধে আমরা কিছুই জানি না স্যার, এই মুহূর্তে আমাকে মাফ করে দিয়ে আমাকে ছেড়ে দেন। না, তো সেটা হবে না, তোমরা ভারত ঢুকে গেছো, ভারতের আইন কানুন বিধায় তোমাদেরকে অ্যারেস্ট করা হলো। যাক, অ্যারেস্ট করছে। তারপর তারা বিএসএফ এর অফিসে নিয়ে গেছে, নিয়ে আমাদেরকে 2 দিন এরকম খালি আকাশের নিচে মাঠে শোয়ে রাখছে, রাস্তার উপরে বৃষ্টিতে ভেজতেছি, রোদে শুকাইতেছি। এই অবস্থায় 2টা দিন পর্যন্ত কাটাইলাম। কাটানোর পর তারা আমাদেরকে থানায় হ্যান্ড করছে। হ্যান্ড করার পর তারা থানার থেকে আমাদেরকে কোর্টে হ্যান্ড করছে। এই ফাঁকে আমাদের বোটে প্রচুর মাছ ছিল, সেই মাছ বিএসএফ খেয়েছে, থানা খেয়েছে। খেয়ে দে আমাদের কাছে 35,000 টাকা কেস ছিল,
আর 10টা মোবাইল ছিল, তারা নিয়ে গেছে। নিয়ে তারা কি করছে না করছে সেটা আমরা জানি না। তারপর আমাদেরকে কোর্টে দেওয়ার পর আমাদেরকে জেল হয়ে গেল। আমরা এই 3 মাস জেল খেটে 7 তারিখে আমাদেরকে রিলিজ করছে। 9 তারিখে আমাদের বাংলাদেশ কোস্ট বাহিনীর কাছে দিয়েছে। মানে ওখানে যত ভারতীয় আছে ওখানে থাকে, ওরা বাংলাদেশের জন্য যে কোনো কাম হোক, যা হোক না কেন, শুধু বাংলাদেশে কাজ করে না কেন। যদি আমরা কোনো কমপ্লেন করতে যাই তখন বলে তোরা কাজ করবি না, তোরা বাংলাদেশ থেকে করছে, এখানে কি তোদের বসাই খাইবো? তোদের বাপদাদার কিনা টাকা তোদের আছে, তোদের বসাই খাইবো? 3 মাস আগে আমরা সাগরে যাই, বাংলাদেশ জালিয়াত। আমরা সাগরে যাওয়ার পর আমরা রাত্রে বন্যা হওয়ার দিকে আমরা কুলে চাপতেছি। কুলে চাপছি আর সকাল 8টার দিকে আমাদেরকে বিএসএফ ধরছে। তখন বিএসএফ আমাদেরকে ভারতে এভারেজ কেন? আমি বলছি, স্যার আমরা জানি না যে ভারত না বাংলাদেশ। পরে কাছে তোর কাছে কি আছে দে, তোরা ভারত ঢুকিয়ে গেছিস। পরে আমি 10টা মোবাইল ছিল দিয়ে দিছি, টাকা ছিল 34,700 টাকা, তাও দিয়ে দিছি। দেওয়ার পরে আমাদেরকে বিএসএফ অফিসে নিয়ে 2 দিন রাখছে। 2 দিন রাখার পরে রাস্তায় সহায় রাখছে। রাখার পরে আমাদেরকে সুলতানবাগ কোশাল থানায় আমাদেরকে দিয়ে দিছে। দেওয়ার পরে কোশাল থানার স্যারেরা বাড়ি আমাদের নাম ঠিকানা লিখিয়া আলিপুর কোর্টে নিয়ে গেছে। কোর্টে নেওয়ার পরে কোর্ট থেকে আবার জেলে নিয়ে গেছে। জেল থেকে 3 মাস 5 দিন কিংবা 4 দিন 5 দিন পরে আমাদেরকে ভারতের এই যে কোস্ট গার্ডে আমাদেরকে এক রাত রাখছে রোদের ভিতরে, রাইকে 1 দিন রাখছে। রাখার পর গেল কালকে আসরের সময় সন্ধ্যা হয় এর একটু আগ দিয়া বাংলাদেশ কোস্ট গার্ডের কাছে দিয়ে দিছে। দেওয়ার পরে তারপরে বাংলাদেশ কোস্ট গার্ড আছে আমাদের খাবার দাবার দিছে, বিরিয়ানি করছে, দিয়েছে। আমি তাদেরকে অনেক ধন্যবাদ। আমাদের ভোলা জেলার 19 জন জেলে ইন্ডিয়া থেকে আজকে কোস্টগার্ডের মাধ্যমে হস্তান্তর করা হবে। সেই জন্য আমরা তাদের রিসিভ করার জন্য মোংলা কোস্টগার্ড অফিসে আসলাম। এখন তাদের মাধ্যমে আমরা আমাদের যে 19 জন জেলে তাদেরকে আমরা বুঝিয়ে নেওয়ার জন্য এখানে উপস্থিত হয়েছি। আসলে আমাদের যে জেলেরা ছিল ইন্ডিয়ার ভিতরে, তাদের সাথে অনেক অত্যাচার করা হয়েছে। তাদের সাথে ঠিকমতো খাবার দিচ্ছে না, তাদের সাথে খুব মানসিক অত্যাচার করছে, শারীরিক অত্যাচার করছে। তাদের একটা শীতের পোশাক দেয় নাই। তারা 3 বেলা পর 1 বেলা খাবার মন চাইলে মানে সবজি দিয়ে করা ভাত খাওয়াইতো সর্বোচ্চ। এই কোস্টগার্ড আমাদের কোস্টগার্ড যে তাদের সাথে যেভাবে মানে এনে দিছে, এর জন্য কোস্টগার্ডের প্রতি আমি আন্তরিকভাবে ধন্যবাদ। তারা অনেক আক্রান্ত পরিশ্রম, আমাদের কষ্টের বিনিময়ে তাদেরকে আমাদের কাছে হস্তান্তর করতে পারতেছে। এবং তারা আনিয়া তাদেরকে খাবার, তাদের শীতের পোশাক এবং আনুষঙ্গিক যা লাগবে অন্তত তারা সবকিছু দিয়ে তাদেরকে যেন কোনো রকম কষ্ট না হয়। আমার ট্রলারটা শহীদুল ইসলাম ট্রলারটা বঙ্গোপসাগর মাছ ধরতে গিয়েছিলেন। মাছ ধরতে গিয়ে রাতের বেলা ইঞ্জিনটা নষ্ট হয়ে যায়। নষ্ট হওয়ার পরে ইন্ডিয়ান বর্ডারের কাছাকাছি, সুন্দরবনের কাছাকাছি চলে গেলে তাদেরকে ধরে নিয়ে যান। ধরে নিয়ে গেলে তো আমার ট্রলারে প্রায় 20 লক্ষ টাকার মতো মাছ ছিল, ইলিশ মাছ ছিল। তারপরে আমার জেলের অনেক মালসামানা, ইঞ্জিল ছিল, জাল ছিল, তারপর ট্রলার অনেক মালসামানা ছিল। এই সব সহকারে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর আমার মাঝিদেরকে, আমার জেলেদেরকে মাইরধর করছেন। আমার প্রশ্ন হইলো, বাংলাদেশে ইন্ডিয়ান জেলেরা যখন বাংলাদেশে এসে মিষ্টি পানিতে মাছ ধরে নিয়ে যান, এটার পদক্ষেপ আমার বাংলাদেশ সরকার কেন নিচ্ছে না? আমি এটাকে বুঝাইতে পারতেছি না। তারা ইলিশ মাছ, তাদের ইন্ডিয়ান বঙ্গোপসাগরে ইলিশ মাছ পায় না, আমার মিষ্টি পানিতে আমার দেশে ইলিশ মাছ পায়। এই মাছ ইন্ডিয়ান ট্রলার ধরে নিয়ে যান, তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেন। আমি বাংলাদেশ সরকারকে আকুল আহ্বান করছি যে এদের ব্যাপারে খুব কঠোর ব্যবস্থা নেয়। আর বাংলাদেশ যে জেলেরা ওই দেশে যাবে, যদি ভুল পড়ে যায়, কেউ ইচ্ছাকৃতভাবে যায় না, তাদের ট্রলার নষ্ট হয়ে যায়, এই কারণে যায়। নিয়ে গেলে তাদেরকে মারধর করে, তাদের প্রতি অত্যাচার করে, তাদের মালামালগুলো সহি সালামতে ফেরত পায় না। আর বাংলাদেশ যা কিছু আছে, বাংলাদেশ কোস্টগার্ড তাদেরকে জামাই আদর করে, তাদের মাল সামানা সহি সালামত পৌঁছে দেয়। বাংলাদেশ যদি কোস্টগার্ড যদি তাদেরকে আদর করতে পারে, তারা কেন আমার বাংলাদেশ জনগণকে, বাংলাদেশ জেলেদেরকে করবে না? এটা আমি বুঝে